আমাদের একটি মাছ আছে, সেই মাছটির নাম রাজনৈতিক মাছ। অবাক হচ্ছেন রাজনৈতিক মাছ নাম শুনে? আমাদের ইলিশ দিনে দিনে একটা রাজনৈতিক চেহারা পেয়ে গেছে। এই ধরেন গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে একটা মন্ত্রণালয়ের মনে হচ্ছিল, কথার কারণে, আলোচনার কারণে মনে হচ্ছিল যে একটি মন্ত্রণালয়ের প্রধান কাজই সম্ভবত ইলিশ রপ্তানি করা হবে কি হবে না, ভারতে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠানো হবে কি হবে না। তো ভারতীয়দের, বিশেষ করে কলকাতার, পশ্চিমবঙ্গের মানুষের কাছে বাংলাদেশের ইলিশ এক অবিশ্বাস্য ক্রেজের নাম। তারা বাংলাদেশের ইলিশের জন্যে মানে একেবারে সত্যি সত্যি যদি ওইভাবে বলি যে একেবারে বর্ডারের দিকে চোখ রেখে তাকিয়ে থাকে যে কবে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসবে। এবং এই ইলিশ তাদের কাছে, যেটা বললাম যে মানে বহুকাঙ্ক্ষিত, এটা নিয়ে হাসির কিছু নাই, রসিকতারও কিছু নাই। একটি অঞ্চলের মানুষের কাছে একটি মাছ, একটি বিশেষ অঞ্চলের মাছ বিশেষ সুস্বাদু, এবং সেই কারণে সেটার প্রতি তাদের এত আগ্রহ। এবং দিনে দিনে দুর্গাপূজার সঙ্গে ইলিশের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক তৈরি করে নেওয়া হয়েছে। এমন একটা অবস্থা তৈরি করে নেওয়া হয়েছে যে ইলিশ মাছ ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ। যদিও বাস্তবে বিষয়টি মোটেই এরকম নয়, কিন্তু মানুষের প্রচলিত ধ্যান ধারণে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এতে কোনো সমস্যার কিছু আমি দেখি না। কিন্তু প্রশ্ন যে জায়গাটাতে, যে বাংলাদেশ এই গত 1-1.5 মাসে যেটা ঘটল, যে ইলিশ অনেক দামি মাছ, ইলিশ যদি বাংলাদেশের মানুষ আগে খাবে তারপরে বিদেশে রপ্তানি করা হবে, বাংলাদেশ এবার ইলিশ রপ্তানি করবে না, বাংলাদেশ এবার ভারতে ইলিশ পাঠাবে না, এই আলোচনাগুলো বাংলাদেশে যতটা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি হচ্ছিল পশ্চিমবঙ্গে, কলকাতায়। যে বাংলাদেশ এবার ইলিশ দিল না, বাংলাদেশ যে বাংলাদেশ ইলিশ মাছকে এমনভাবে ব্যবহার করছে যাতে দুর্গাপূজা ম্লান হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তো আমার নিজের কাছে মনে হয় যে বাংলাদেশ যে পরিমাণ ইলিশ ভারতে পাঠায়, এটা সামগ্রিক বিচারে পরিমাণটা মোটেই ওই পর্যায়ের না যেটা নিয়ে এত আলোচনা হবার কিছু আছে। টাকার অঙ্কে যদি আলোচনা করতে চাই তাহলে এটা একেবারেই আলোচনারই কোনো বিষয় না। যে কারণে আলোচনা রাজনীতি হয়ে উঠেছে, ইলিশ মাছ রাজনৈতিক হয়ে উঠেছে, তার অন্যতম প্রধান কারণ দিনে দিনে বাংলাদেশে, এপার বাংলা, আমাদের এই বাংলায় অথবা পশ্চিমবঙ্গে, আমরা কেউ স্বীকার করি বা না করি, আমরা কেউ নানা রকমের রংচং মাখিয়ে যাই বলি না কেন, দিনে দিনে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব একটা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে ভারত বিরোধী মনোভাব যতটা বেড়েছে, বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব এমন বিরূপ মনোভাব বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কখনোই ছিল না। এটা শেখ হাসিনা সরকারের দুঃশাসন এবং নানাবিধ কথাবার্তার পরিপ্রেক্ষিতে এই অবস্থা এখানে তৈরি হয়েছে। এবং এর সঙ্গে রাজনীতির একটা বড় সম্পর্ক, যে ভোটারবিহীন নির্বাচনকে ভারত সমর্থন করেছে বলে বাংলাদেশের মানুষ মনে করে না, সমর্থন করেছে। বাংলাদেশের মানুষের মনে বদ্ধমূল ধারণা হয়েছে যে ভোটারবিহীন নির্বাচনে জনগণের চাওয়ার বিপক্ষে ভারত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিল। আরও অনেক ব্যাখ্যা করা যায় বিষয়গুলোকে, সেই ব্যাখ্যার জায়গাতে যাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে ইলিশ মাছ, বাংলাদেশের কোনো সরকার যদি বলে যে ইলিশ মাছ ভারতে রপ্তানি করব না, তাহলে এখানে বাহবা পাওয়া যায়, এখানে প্রশংসা পাওয়া যায়। জনমত ইলিশ মাছ রপ্তানি করার বিপক্ষে। স্বাভাবিকভাবেই একটি সরকার চাইবে না যে জনমত যেটার বিপক্ষে সেটার পক্ষে অবস্থান নিয়ে কাজ করার। সেই কারণেই আমাদের যে বর্তমান সরকার, সেই সরকারের উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইলিশ মাছ রপ্তানি করা হবে না। কিন্তু দুই পক্ষের বক্তব্য, তর্ক বিতর্ক, প্রত্যাশা, সোশ্যাল মিডিয়ার আলোচনা, তর্ক বিতর্কে এটা একটা রাজনৈতিক আকার ধারণ করেছিল এবং ইলিশ মাছ হয়ে উঠেছিল একটি রাজনৈতিক মাছ। এখনও সেটা রাজনৈতিক মাছই আছে। বাংলাদেশ যে একটি সিদ্ধান্ত নিয়েছে 3000 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে, এর বিপক্ষে বাংলাদেশে ব্যাপক জনমত আছে।
কিন্তু আমি মনে করি বাংলাদেশ সরকার, বর্তমান ইন্টারিম সরকার অত্যন্ত সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ভারতে দুর্গাপূজা উপলক্ষে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করবে। এই 3000 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার কারণে বাংলাদেশে ইলিশের দাম অনেক বেড়ে যাবে, মোটেই সত্য নয়, তা মোটেই সত্য নয়। আবার 3000 মেট্রিক টন ইলিশ যদি রপ্তানি না করতো তাহলে বাংলাদেশে দাম অনেক কমে যেত, বাংলাদেশের মানুষ অনেক কম দামে ইলিশ খেতে পারত, এই কথাটিও সত্যি নয়। এর তেমন কোনো প্রভাব বাংলাদেশের বাজারে পড়বে না, দাম যেমন ছিল মোটামুটি তেমনই থাকবে। কিন্তু ভারতে রপ্তানি করার কারণে যেটা হয়েছে, যেহেতু একটি ধর্মীয় উৎসবের সঙ্গে এই ইলিশের একটা সম্পর্ক তৈরি হয়েছে, সে কারণে বাংলাদেশ সরকার যে একটু দেরিতে হলেও সিদ্ধান্তটি নিয়েছে যে ইলিশ মাছ ভারতে রপ্তানি করব, এটা খুবই সঠিক সিদ্ধান্ত, ইতিবাচক সিদ্ধান্ত। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই বুদ্ধিমত্তার সঙ্গে পূর্বের সিদ্ধান্ত থেকে ফিরে এসে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক মাছ ইলিশ, সুস্বাদু মাছও ইলিশ। বাংলাদেশের মানুষের কাছে যেমন প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় সম্ভবত পশ্চিমবঙ্গের মানুষের কাছে। পরিমাণে কম হলেও পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ পাচ্ছেন, ইলিশ খাচ্ছেন, ইলিশ খেতে পারছেন, বাংলাদেশের ইলিশ খেতে পারছেন, এটা ভেবেও আমরা আনন্দিত। ধন্যবাদ তত্ত্বাবধায়ক সরকারের এই সিদ্ধান্তকে। এবং জনমত বা জনগণকে বলবো, আপনাদের যে মত, সেই মতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, একটু উদারতার পরিচয় দিয়ে বাংলাদেশ যে ইলিশ মাছ ভারতে পাঠাচ্ছে এটাকে ইতিবাচকভাবে দেখিয়ে আসুন আমরা।